নমস্কার বন্ধুরা, আমার ফেসবুক ও ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদেরকে নমস্কার জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে আলু পেঁয়াজ লঙ্কা ছোলা বাদামের মুড়ি মাখা চাট করে দেখাবো। তো যারা যারা মুড়ি খেতে ভালোবাসেন তারা তো এই চাটটি অবশ্যই পছন্দ করবেন। আর আমি এখানে দেখুন বানাবো এটা, তার জন্য আমি এখানে ছোলা আর কাঁচা বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা, খুব সুন্দর ভালোভাবে ভেজে গেছে। আমি এটাকে এবার ভালো করে ঝুড়ির মধ্যে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি একটা পেঁয়াজ একটা আলু আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে খুব ভালোভাবে এরকম মিহি মিহি করে কেটে নেওয়ার নিয়েছি। তারপর আমি এখানে ছোলা আর বাদামটা একটা কুকারের মধ্যে দিয়ে সিটি মেরে নেবো একটা। তো তার জন্য আমি এখানে অল্প পরিমাণ জল আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তারপর আমি কুকারটাকে লাগিয়ে দেবো। এদিকে আমার সেদ্ধ হবে মটরটা, আর এদিকে আমি ভেজে নেব আলুটা আর পেঁয়াজটা আর লঙ্কাটা, সবগুলো একসাথে দিয়ে দিয়েছি তেলের মধ্যে কড়াইয়ে। এবার ভালোভাবে নাড়িয়ে নেব। আর এখানে আমি পরিমাণ মতো স্বাদ মতো লবণ সামান্য হলুদ দিয়ে দেবো। দুটোকে দেওয়ার পরে একসাথে ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর আমার যখন এটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে আসবে, দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে দেখুন আমার ছোলা আর বাদামটাও সেদ্ধ হয়ে গেছে। আমি সেটাকে ঝুড়ির মধ্যে ঢেলে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে। এরপর আমি এটা যে আলু আর পেঁয়াজটা ভাজছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো। আমি এটা দিয়ে দেওয়ার পরে খুব সুন্দরভাবে নাড়িয়ে নেব। আর আপনারা হয়তো ভাবছেন আমি এটা কী রেসিপি শেয়ার করছি। তো যারা মুড়ি খেতে ভালোবাসেন তারা তো অবশ্যই পছন্দ করবে। আর এরকম যদি মুড়ির সাথে একটি চাট পান তাহলে তো নিমেষের মধ্যে এক বাটি মুড়ি উড়ে যাবে। তো আর আমি এর মধ্যে একটা চাট মশলা দিয়ে দিলাম, যাতে মুড়ি মাখার চাটটা আরও সুন্দর হয়ে যায় স্বাদে। আর তারপর দেখুন ভাজা ভাজা হয়ে গেছে আমার এটা। এরপর আমি এটাকে নামিয়ে নেব। আর যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভালোবাসা রইল। তো দেখুন আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এটা আমি এবার একটা বাটির মধ্যে নামিয়ে নেব। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো করার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও বাড়িতে করে খাবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন। নমস্কার।